হুসাইন, আমার ইমাম হুসাইনকে আমার কাছে ফেরেশতা জিবরিল এসে বললেন, এসে জানিয়ে দিয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশের ভিতর থেকে এমন একদল নেতৃত্ব তৈরি হবে, এমন একদল ইসলামের খলিফা পদে নিযুক্ত হবে, এমন লিডার তৈরি হবে, তারা ইমাম হুসাইনকে কারবালার মরুপ্রান্ত ময়দানে তীর মেরে মেরে আঘাত করবে। এমনকি যে জায়গায় ইমাম হুসাইনকে শহীদ করা হবে সেই জায়গার লাল মাটি আমাকে দেখানো হয়েছে, কেমন করে তাকে শহীদ করা হবে সেই চিত্রগুলো ফেরেশতা জিবরিল আমার সামনে তুলে ধরেছেন। আমি এই জন্য করে কাঁদছি, আমার খুব কষ্ট হচ্ছে, এই জন্য করে আমি কাঁদছি। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বলুন বলুন বলুন, ইমাম হুসাইন যদি কারবালার প্রান্তে না যেতে চান, হবে না, হবে না। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী রয়েছে, যে কোনো মূল্যেই ওখানে পৌঁছাবে, যে কোনো মূল্যেই যেতে হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ একদিন জান্নাতের ভিতরে ঘুরছেন, জান্নাতের ভিতরে ঘুরতে 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 দুইটা বিল্ডিং দেখতে পেলেন, একটি হলো লাল বিল্ডিং, আরেকটা হলো সবুজ বিল্ডিং। ফেরেশতা জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরিল, এই লাল বিল্ডিংটা কার, সবুজ বিল্ডিংটা কার? ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইমাম হাসান। ইমাম হাসানের জন্য আপনার দলের ভিতর থেকে, খলিফাদের ভিতর থেকে, মুসলিম জাহানের বিশ্ব নেতাদের মধ্যে থেকে একদল মুনাফিক মানুষ, তারা ইমাম হুসাইনকে বিষ পান করাবে, যে কোনো মূল্যে বিষ পান করানোর কারণে তার চেহারাটা সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, সে তিনি এইভাবে ইন্তেকাল করবেন। তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটি সবুজ ঘর নির্মাণ করেছেন। আর যেটা লাল দেখতে পাচ্ছেন, কারবালার মরু ময়দানে ইমাম হুসাইনকে যখন তীর মেরে 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 ঝাঁঝরা করা হবে, ঝাঁঝরা করা হবে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন তার দেহটা রক্তাক্ত লাল হবে। তার জন্য করে আমার আল্লাহ জান্নাতের ভিতরে লাল বিল্ডিং বানিয়েছে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কারবালার ঘটনা হাফেজ তরিকুল ইসলাম সাহেবের মুখ থেকে অনেক তত্ত্ব ভিত্তিক শুনেছেন। আমি অত ভালো বলতে পারি না, তবে সারসংক্ষেপে এটাই, বেশি দীর্ঘ সময় লম্বা করব না। আপনারা শুনছিলেন কারবালার ময়দানে পৌঁছেছিলেন 2 তারিখ। 2 তারিখ অনেকে মনে করে এক সপ্তাহ ধরে কারবালার যুদ্ধ হয়েছে, না, এক সপ্তাহ ধরে নয়, 2 তারিখে সেখানে গিয়ে পৌঁছে গেল। 2 তারিখে পৌঁছে গেল। 2 তারিখে পৌঁছে যাওয়ার পরে ওই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন নিযুক্ত করা হলো, 1000 সৈন্যর দল চলে আসলো, এসে বলল, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এখন তো নামাজের সময় হয়ে গেছে, তোমরা কে ইমামতি করবে? না আমি ইমামতি করব, না আমরা কে ইমামতি করব। ওই সময় ইয়াজিদের আপনার সৈন্য সামন্তরা, তার মধ্যে থেকে আপনার একজন ব্যক্তি বলে উঠলেন, না 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 না, তুমি নবীর বংশ, তোমার দেহের ভিতরে নবীর রক্ত রয়েছে, তুমি ইমামতি করবে, আমরা তোমার পিছনে ইক্তেদা করব। ইমাম হুসাইন একদম স্পষ্ট ভাষায় আপনার উপস্থাপন করলেন, ও বাবারা বাবারা, ও বাবারা বাবারা, যদি আমার ভিতর মধ্যে তোমাদের কারণ কোন দ্বিধাবোধ, কোন সংকোচ থেকে থাকে, তাহলে তোমরা কে ইমামতি করো, আমি তার পিছনে ইক্তেদা করতে রাজি আছি। বলল, হুজুর, না 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 না, আপনি নবীর পরিবার, আপনি ফাতেমাতুজ জোহরার সন্তান, আলীর পুত্র এবং আপনার রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন, আপনি ইমামতি করুন। ইমাম হুসাইনের ইমামতি হলো, নামাজ পড়লো, সালাম ফিরিয়ে হঠাৎ সীমার বিন জিল জাওসান আপনার একদল লোক উঠে বলল, আর আপনাকে আগিয়ে যেতে
দেব না। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কেন যেতে দেবে না? বলছে না, যেতে দেওয়া হবে না। তখন ওই আপনার এই কথা শুনে অনেক কথাবার্তা চলতে 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 দেখলো ভাব ভালো নয়। ওই জায়গায় দাঁড়িয়ে ইমাম হুসাইন বলেছিলেন, আমাকে ফিরে যেতে দাও, হয় মক্কায় মদিনায়, অথবা আমাকে ইয়াজিদের সাথে বসে আলোচনা করতে দাও। যেমন ইমাম হুসাইন হাসান আমার ভাই বসে আলোচনা করে জিনিসটা মিটিয়ে নিয়েছিলেন, কোন রক্তক্ষয় হতে দেয়নি, আমাকে একটু দেখা করতে দাও। বলেছিল হবে না। টালমাটাল চলতে 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 2 দিন 3 দিন 4 দিন 7 তারিখ 8 তারিখ এখনো পর্যন্ত যুদ্ধ শুরু হচ্ছে না। আপনার 9 তারিখ শেষ হয়ে গেল। 9 তারিখ যখন শেষ হয়ে গেল, রাত চলে এসেছে, মানে 10 তারিখের রাত। কালকে যদি ঈদ হয়, আজকে চাঁদ ওঠে কি ওঠে না? তাহলে 9 তারিখ দিন গিয়ে রাত মানে 10 তারিখের রাত। ওই রাত্রে যখন ঘরের ভিতরে, ঘর মানে তাবু, জল করে যেমন আলার ভিতরে আমরা সব থাকি, তাবুর ভিতরে যখন ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন, দেখো দেখো দেখো, আমার ওদের টার্গেট হলো আমার উপরে, আমার গর্দান কাটবে, আমার মাথা নেবে, আমাকে শাহাদাত বরণ করবে, আমাকে ওরা বাঁচতে দেবে না, তোমরা আমার জন্য জীবন দিও না, তোমরা বেরিয়ে চলে যাও, তোমরা বেরিয়ে চলে যাও। তখন সদল বল বলেছিল, ও নবীর পরিবার, ইমাম হুসাইন 70 জন্য জীবন দিতে এসেছি, লড়াই করতে এসেছি, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু এক পায়ের জন্য পিছু পা হব না। তুমি যদি 70 জন্য জীবন দিতে পারো, আমরাও 70 জন্য জীবন দেব। রাত প্রায় মধ্যরাত চলে আসলো। হঠাৎ বাইরে থেকে কে যেন একজন আওয়াজ দিয়ে বলছে, ও ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন। ওই হঠাৎ ইমাম হুসাইন বাইরে গেল, গিয়ে দেখলো যে ব্যক্তিটা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, ওই ব্যক্তির নাম হলো তারামা ইবনে আদি। তারাব ইবনে আদি দেখে বলল, ও ইমাম হুসাইন, আমার সৈন্য দলের মধ্যে 500 যুদ্ধবাজ পুরুষ রয়েছে, তুমি আমার সাথে চলে এসো। কোন মায়ের লাল পৃথিবীর বুকে নাই, তোমার উপরে আঘাত আনতে পারে। তারাব ইবনে আদির কথা শুনে ইমাম হুসাইন একটু চিন্তা করে বললেন, না 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 না, হবে না। দুজনের কথাবার্তা চলতে চলতে তাবুর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, ইমাম হুসাইন, আমাদের উপরে কোনো টার্গেট নয়, তোমার উপরে টার্গেট, তুমি বেরিয়ে চলে যাও, আমরা এখানে থাকবো। ইমাম হুসাইন বললেন, তোমরা একটু আগেই বলেছো জীবন যদি দিতে হয় আমার সাথে থেকে ন্যায়ের জন্য জীবন দেবে, আর এখন তোমাদের রেখে আমি চলে যাব, এটা কখনো হতে পারে না। যাও, বেরিয়ে যাও। চলে গেল। রাত্রে ঘুমিয়ে পড়েছেন, ঘুম আসে না। একটু স্বপ্নে দেখতে পেল রাসূলুল্লাহ হাত ছাউনি দিয়ে ডাকছে, ও ইমাম হুসাইন চলে এসো। ফজর হয়ে গেল, নামাজ হয়ে গেল, আর বুঝতে পেরেছেন নবী যখন ডাকছেন আমি বাঁচবো না, আমি শাহাদাত বরণ করব। ফজরের পরে ঘোড়ার পিঠে চেপে, আর তার মাঝখানে আরো একটি কথা বলা হয়নি, 9 তারিখে পানির উপরে অধিকার ফলিয়ে পানি থেকে বঞ্চিত করা হয়েছে। এখনো যুদ্ধ কেন শুরু হচ্ছে না? পানি থেকে অধিকার তুলিয়ে নাও, পানি বন্ধ। পানির অপর নাম হলো জীবন। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, পানি 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 করে যখন একটা সময় পানির উপর অধিকার ফলিয়েছে, এমন সময় ইমাম হুসাইন ঘোড়ার পিঠে চেপে এক এক করে নাম ধরে ধরে বললেন, ওগো, তোমরাই তো আমাকে চিঠি দিয়েছিলে আসার জন্য, আর এখন তোমরা আমার সাথে যুদ্ধ করবে। আমাকে কি তোমরা চেনো না? আমি নবীর নাতি ইমাম হুসাইন, আমি ফাতেমার জান্নাতের সর্দারিনী, ফাতেমাতুজ জোহরার পুত্র, আমি আলীর সন্তান। তোমরা কি আমাকে চিনতে পারছো না? অনেক কথা। এমন সময় পিছন দিক থেকে সিমার বিল জিলজাওসান বলে আপনার এমন সময় বলে উঠলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখনো পর্যন্ত যুদ্ধ কেন শুরু হচ্ছে না? আক্রমণ করো। সিমার বিল জিলজাওসান বলেছিল, আমি যুদ্ধ করব, আমার 4টে ভাগনা ওই দলের মধ্যে আছে, ওই দলের মধ্যে আছে, আমার ওই 4 জনের নিরাপদের আপনার সনদ দিতে হবে। বলল, মেনে নিলাম, তুমি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করো, ভাগনারা ওদের সাথে আছে, ওদের কিছু বলা হবে না। যুদ্ধ হওয়ার সময় সামনাসামনি এসে বলছে, ও আমার ভাগনা, আমার বোনের সন্তান ভাগনা, আমরা ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করব, বেরিয়ে এসো, তোমরা বেরিয়ে এসো, তোমাদের মারা হবে না। 4টে ভাগনা মিলে বলেছিল, ও মামা, প্রয়োজনে ইমাম হুসাইনের সাথে থেকে ন্যায়ের পক্ষে জীবন দেব, কিন্তু ইয়াজিদ
নবীদের কাছে মাথা নত করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই চলতে 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 যুদ্ধ চলছে, সারসংক্ষেপ একদম শেষ 2-3 মিনিট। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তলোয়ার আপনার তীর ছুটতে 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 কিতাবের মধ্যে এসেছে একদম ইমাম হুসাইনের শরীরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে। তখন ইমাম হুসাইনের শরীরে 45টা হলো তীরের আঘাত আর 43টা হলো তলোয়ারের আঘাত। 43টা তলোয়ারের আঘাত আর আপনার 45টা তীরের আঘাত। আর এদিক থেকে বাচ্চা আলী আসগার পানির জন্য যখন ছটফট ছটফট করছে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে বলেছিল আমাকে পানি দিতে হবে না, তোমরা অন্তত এই দুধের বাচ্চাটাকে একটু পানি দাও, আমাদেরকে দিতে হবে না, দুধের বাচ্চাটাকে একটু পানি দাও। যখন তারা কোনো আওয়াজ দিল না তখন বলল ও তোমরা আমাকে চিনতে পারছো না, আমি জান্নাতের যুবকদের সর্দার, একটুখানি তোমরা আমাকে একটু পানি দাও, আমার জন্য নয় আমার মর্যাদার দিকে তাকিয়ে দাও। তাও কোনো কথা বলছে না। তারপরে বলছে আমার মা মহিলা নারীদের সর্দারিনী, তার মর্যাদার দিকে তাকিয়ে একটু পানি দাও, তাও দিল না। পরিশেষে বললেন দেখো 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 দেখো, যেদিন হাসরের ময়দানে কোনো পানি থাকবে না, মানুষ পানি পানি করে ছটফট ছটফট করবে, পিপাসায় কাতরাবে, তোমরা যদি একটু পানি দাও, তোমরা যদি একটু পানি দাও, আমি আমার নানাজানকে বলে, আমার নানাজানকে বলে হাউজে কাউসারের পানি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও তাদের মন নরম হয় না, বরঞ্চ উল্টে তীর নিক্ষেপ করলো। শিশু আলী আসগার শাহাদাত বরণ করলো, কোলে তুলে নিয়ে তাঁবুর ভিতরে গিয়ে বলল ইলাও আর তোমার ছেলে কোনোদিন পানি চাইবে না, শাহাদাত আপনার শাহাদাত বরণ করেছে, জান্নাতের সারাবান তহুরা খেয়ে ফেলেছে, এই লাও রেখে দাও। যুদ্ধ করতে 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 এমন একটা সময় চলে আসলো, দেখলো ফোরাক নদীর তীরটা একটু ফাঁকা, আর কেউ নেই, তীরের নিচে নেমে পড়েছে, একটু পানি তুলবে, হাতে করে পানি তুলেছে। আর যেই পানি তুলেছে চিন্তা করলো কত মানুষ পানির জন্য শাহাদাত বরণ করলো, আমি পানি কি করে খাবো, আলী আসগার চলে গেল, পানি আমি কি করে খাবো, এই কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা তীর চলে এসে কপালকে ফাটিয়ে দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। যেহেতু রক্ত মিশ্রিত হারাম, রক্ত হলো হারাম, ফেলে দিল। আর একটু আস্তে 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 উপরে উঠেছে, শত্রুপক্ষরা দেখছে 45টা তীরের আঘাত, 43টা তলোয়ারের আঘাত, এখনো বীরের মতো উঠছে কি করে, দেহ তার রক্ত শূন্য হচ্ছে, দেহের চলৎ শক্তি রহিত হচ্ছে, আর দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, লুটিয়ে পড়েছে। যেই লুটিয়ে পড়েছে বুকের উপরে একজন চেপে বসলো, বলল তখন উপরের দিকে তাকিয়ে বলল গো তুমি আমার আব্বার মামাতো ভাই না? বলল হ্যাঁ মামাতো ভাই। বলছো তুমি আমার বুকের উপরে বসছো, একটু কি তোমার কষ্ট লাগে না? আমার বুকের উপরে বসছো, একটু কি কষ্ট লাগে না? এমন বলতে বলতে বলল ওগো আজকের কি বার? শুক্রবার, নামাজের সময় তো হয়ে গেছে, আমাকে একটু পানি দাও। একটু পানি চাইলো। এই কিতাবের মধ্যে এসেছে, কেউ বলেছেন পানি চেয়েছে যখন তখন অচৈতন্য হয়ে, কখনো জ্ঞান থাকছে কখনো অজ্ঞান হচ্ছে, পানি চাইছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয়ে দুটো শেষ কথা মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জীবনের শেষ সময় দাঁড়িয়ে রক্ত মিশ্রিত পানি ত্যাগ করেছেন না করেননি? আর আজকের আমাদের বাড়িতে যারা হারাম খাচ্ছে, বিভিন্ন যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে হারামটাকে হালাল করার যুক্তি দিচ্ছে না, দেয় না। আমরা তো চার দোকানে বসলেই ফতোয়া পাই, জীবনের শেষ সময় জীবন বাঁচানোর জন্য শুকরের মাংস খাওয়া যায়, কিন্তু কতটা খাওয়া যায় বরাব্বা, কতটা? পেলিতে একদম দাড়ি ভিজিয়ে মেরে দিচ্ছি, কিন্তু যতটুকু খেলে বাঁচতে পারবে অতটুকু, তার বেশি না। আর দ্বিতীয় শিক্ষা এখান থেকে, শিক্ষা অনেক আছে, আমি দুটোই বলছি। আর একটা শিক্ষা কি, ইমাম হুসাইনের শরীরে 45টা তীরের আঘাত ছিল, আর একটা যখন এসে কপালে লাগলো হলো কাটা 46, আর তলোয়ারের আঘাত 43টা। তারপরেও তিনি নামাজের জন্য ব্যস্ত
হচ্ছেন। আর আমাদের মুসলমান বাড়ির ছেলেরা রাস্তার ধারে বসে ড্যাং 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 করে ক্যারাম বোর্ড পেটায়, তাস পেটায়, লুডু পেটায়, পিট্টু পেটায়, অথচ নামাজের কোন সময় হচ্ছে না। একদম আজকের আমাদের বাড়ির কিছু মহিলারা এরাও দেখবেন রং নাম্বারে ফেসে যাওয়ার পরে বলছে আমি বুঝতে পারি ও কিভাবে ফোনে কি হয় বুঝতে পারি। হ্যাঁ, আর ধরা পড়ার পরে বলছে আমি বুঝতে পারিনি, অথবা সংসারের কোনো অশান্তি নিয়ে বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে যা লাগিয়ে দিচ্ছে। আমাদের মতো কিছু স্বামী রাম ছাগল আমরা সবটাই সত্য মনে করছি। হে যুবক যারা বিবাহিত আছেন শুনে রাখুন, আর যেখানে যেও না রে ভাই সপ্তসাগর পার, ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না খবরদার। শ্বশুর বাড়ির ভারী মজা, নূতন জামাই বলে, পুরাতন হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে। নূতন নূতন দেখতে পাবে সবার মুখে হাসি, আর পুরাতন হলে পরোটা তোমার খেতে দেবে বাসি। মাথায় রেখো, অতটা সহজ নয়। চলুন ভাই ও বাবাজি, এই মেয়েদের, এই যে মেয়েদের যুক্তি, মেয়েদের বুদ্ধি, এর ভিতরে মেয়েদের সব বুদ্ধি নিতে নেই, এতে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা বাদশার কথা বলছি, এই জুলাইখার কথার সাথে তাল মিলিয়ে। বাদশা রাজ দরবারে বসে আছেন। একজন রাজার ছেলে, এই জেলের ছেলে মাছ ধরে, জেলে একটা মাছ নিয়ে বলছে বাদশা যা না এই নাই। বাদশা মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল বড় লোকের সাথে বড় লোকের দোস্তি হয়, গরিবের সাথে গরিবের হয়, তা তুমি আমার বাড়ি মাছ নিয়ে এসছো কি ব্যাপার? বলছে বাদশা যা না, আমার আব্বা জেলে, আমি জেলের ছেলে, তা একটা মাছ আপনাকে উপহার দিচ্ছি, আপনি খুশি হয়ে আমাকে কিছু টাকা দেবেন, আমি একটা ব্যবসা বাণিজ্য করব। তা এই কথাটা বাদশার অন্তরে শান্তি করে দিয়েছে। তা বাদশা ওই মাছটা নিয়ে 4000 মুদ্রা, তখনকার সময় তো টাকা নাই, মুদ্রা, বাদশা যেই দিয়েছে ছেলেটা খুশি মনে নিয়ে চলে গেছে। আর বাড়িতে যেই দিয়েছে মাছটা পাঠিয়েছে, বউ বলছে হাগা মাছটা তো কত দিয়ে কিনলে? আর বাড়ির মহিলারা স্বামীদের ইনকাম সম্পর্কে বেশিরভাগ একটু খোঁজ খবর নিতে চায়, কত আজ হয়েছে, কাল কত হয়েছে, হাটে কত হলো, আর খোঁজ নিলে মানে ও ম্যানেজার, ক্যাশিয়ার। তো বাদশা বললো বাদ দাও, ওদেরকে বলে দাও মাছটাকে সুন্দর করে চাটনি করতে। তো বাদশার বউ বলছে বলো না, আমি কি ঝগড়া করছি? তা বাদশা বললো 4000 টাকা দিয়ে কিনি। ওইটুকু মাছ 4000 টাকা? তোমার টাকা গায়ে কামড়ায়, এখনো সময় আছে, মাছটা যদি চাও ফিরিয়ে দাও। আর এর মাঝখানে মাছটা কেটে ধুয়ে পিস পিস হয়ে গেছে। তা বাদশা বলছে মাছটা যে ফিরিয়ে দেব, তা কি বলে ফেরাবো? তা বলছে আমি বুদ্ধি দিচ্ছি আমি। বলছে বল। বলছে তুমি আগে ডাকো। বিছানা মন্ত্রীর অর্ডার, বাদশা কি বলবে, যে যত বড়ই মোস্তান হোক ওই জায়গায় মোটামুটি একটু হুজুর বলে মেনে নিতে হবে। তা যখন ডাকা হলো, ছেলেটাকে সামনে বসানোর পরে বাদশা বউ বলছে তুমি যে মাছটা দেখছো মেয়ে মাছ না মদ্দা মাছ? এ তখন বুঝতে পেরেছে যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এসব মহিলা তো নারী জাত, বোঝে কম, বুদ্ধি কম, বকে বেশি খায় কম। তা ও তখন পাশে বসে থেকে থেকে বলছে অনেক মাছ চলছিল, জাল ফেলেছি, উঠেছে, আপনাদের দিয়েছি, কেটে পিস পিস করেছে, মেয়ে কি মদ্দা বলবো কি করে? বাদশার বউ বলছে অত কথা জানি না, কি মাছ বল। তা তখন ছেলেটা খানিকক্ষণ মাথা চুলকে চুলকে বলছে ওটা ওটা। বাদশার বউ বলেছে ও যদি বলে মেয়ে, তুমি বলবে আমি মদ্দা মাছ ছাড়া খাই না, ডাক্তারের নিষেধ আছে। আর ও যদি বলে মদ্দা মাছ, তুমি বলবে ডাক্তার আমার মেয়ে মাছ ছাড়া খেতে নিষেধ করেছে। এ ছেলেটা মাথা চুলকে চুলকে বলছে ওটা মেয়েও নয়, মদ্দাও নয়, মাছটা হলো হিজড়ে মাছ। বাদশার বউ পাশ থেকে গজর 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 করতে করতে উঠে যাচ্ছে। বাদশা বলছে বলছে তুমি সামলা। বলে যেই ঘরে চলে গেছে, বাদশা ছেলেটার আচার আচরণ বুদ্ধি খুশি হয়ে এদিক ওদিক তাকিয়ে আরো 4000 দিয়ে বলছে কোথাও দাঁড়াস নি, পালা। তাহলে প্রথম গেল 4, পরে আলো 4। এ তো
বাদশার বউ ঘরের ভিতর থেকে দেখছে আর গা রক্ত জ্বালা করছে। তা পরিশেষে বাদশার বউ বলছে, হ্যাঁ কত দিলে? বলছে চুপ করো, প্রথম 4000 দিচ্ছি, হয়নি, তোমার চুলকানিতে আরো 4000 দিতে হবে। মেয়েটা বলছে, আরে একটা বুদ্ধি দেবো, টোটাল টাকা ফিরে আসবে। বলছে কি বুদ্ধি দেবে? বলছে তুই আর বুদ্ধি দিস নি, তুই চুপ কর। বলছে দেখো, বলে বিশাল ঝগড়া, এমন একটা পরিস্থিতি হলো, বাদশা বললো যদি টাকা ফিরে না আসে, বলছে আমাকে তালাক দেবে। আর মেয়েদের দেখবেন কিছু কিছু মহিলা, তাদের ভয় নেই, ডর নেই, তালাকের কথা বললে আরো খুশি হয়। অনেকে বলে না সংসার ছাড়তে রাজি, কিন্তু লেদার কমপ্লেক্স ছাড়তে রাজি। ওই এলাকার মেয়েরা দেখবেন বলে, আশেপাশের বহু মেয়েরা ওদিকে ঘর ভাড়ালে আছে, কিন্তু শ্বশুর শাশুড়ি দেখতে পারবে না, আছে না? না খবর নেন, চলুন, আমি আর জায়গার নাম ধরে বলছি না, বুঝে না, নিশারা ইঙ্গিত। তো সেই জায়গায় উপস্থিত জনমণ্ডলী লক্ষ্য রাখুন, এমন একটা কন্ডিশনে দাঁড়ালো, দুজনের মধ্যে তালাক পর্যন্ত গড়িয়ে গেল। পরিশেষে আরো 4000 দিতে হলো। আমি আর ঘটনাটা বাড়াচ্ছি না, মোট 12000। বলার উদ্দেশ্য হলো, প্রথমে পুরুষ মানুষটা 4000 দিয়েছিল, কিন্তু এ ফিরিয়ে নিতে গিয়ে ডবল গেল না, গেল না? আমি ওই জন্য বলেছি, নারীর বুদ্ধি কম, বোঝে কম, বকে বেশি। ফারায়েজ কষলে জমি জায়গা মহিলারা কম পায় না বাবা, কিন্তু বকবে বেশি। যেন মনে হয় মনে হয় যেন আমাদের বিএলআর অফিসের হেড মুখবে, এত বকবে। কিন্তু এই জায়গায় মনে রাখুন, আমি ওই জন্য কথায় কথায় বলে থাকি, মেয়েদের বুদ্ধি কম, বকে কম, এই বকে বেশি। হে উপস্থিত জনমণ্ডলী, তাই মহিলাদের সব কথার উপরে সিদ্ধান্ত নেবেন না, অন্তত শুনে একটু ভাববেন। আর মেয়েদের বলবো, স্বামীদের কানে সব কথা তুলবেন না। স্বামীরা ব্যবসা বাণিজ্য চাষবাস করে বাড়িতে আসে, তাদের মাথা একটু গরম থাকে, কথা ঠিক কি না? সুতরাং পরিস্থিতি অনুযায়ী কথা। হে ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কি কথা বলছিলাম? বলবেন সাদ্দাম হোসেন মনে হয় লাইন ভুলে গেছে। না, ওদিকে সেই বাচ্চা হয়েছে, মাত্র কয়েক ঘন্টা শোয়ানো আছে, আর এদিকে বাদশা দেখে ফেলেছে স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি। জুলাইখা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তখন বলছে আমার ঘরে ঢুকেছে, আমার ইজ্জত নষ্ট করবে বলে। আমার নবী ইউসুফ বললেন না 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 না। স্ত্রী জুলাইখা বলছে মিথ্যা বলছে, বিবি জুলাইখা বলছে মিথ্যা বলছে। তখন স্ত্রী বিবি জুলাইখা বললেন, আমার সাক্ষী আছে। সাক্ষীটাকে তাফসীরের কিতাবে এসেছে, সাক্ষীটার নাম হলো কালিমামা, মানে জুলাইখার দাসী, চাকর। বলছে ওই হলো আমার সাক্ষী। তখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, তোমার কি কেউ সাক্ষী আছে? আমার নবী বললেন, আমারও সাক্ষী আছে। বলল সাক্ষীটা কে? বলছে ওই তো দোলনায় শোয়ানো আছে ছোট্ট দুধের বাচ্চা, মাত্র কয়েক মাস বয়স, এই বাড়িতে বেড়াতে এসেছে কে? জুলাইখার আপন খালাতো বোন, তার বাচ্চা দোলনায় শোয়ানো আছে। খালাতো বোনের বাচ্চা, সম্ভবত বাচ্চাটার নাম সম্ভবত কিসান, সঠিক মনে নাই। ওই তো দোলনায় শোয়ানো আছে, ওই বাচ্চা হলো আমার সাক্ষী। জুলাইখা বলছে মাত্র কয়েক মাস বয়স, ওই বাচ্চা কি মিথ্যা কথা বলতে পারে? তখন নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ চাইলে ওই বাচ্চাই কথা বলবে। তখন বাচ্চার সামনে চলে গেল, গিয়ে মাথার উপরে হাতটা রাখা হলো। ও বাচ্চা, বলো 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 বলো, এই দোষের দোষীকে, এই দোষের দোষীকে। তখন ছোট্ট দুধের বাচ্চা, মাত্র কয়েক মাস বয়স, তার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসলো, যদি জামার সামনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, আর জামার পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখার। তখনও তা ছেঁড়া অংশ জুলাইখার হাতে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওটা একটা বাচ্চা, আর একটা বাচ্চা বিনা বাপে পয়দা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম। দুটো বাচ্চা হলো। আর প্রথম যে বাচ্চার কথা বলছিলাম শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে হাতের শাহাদাত আঙুলটা নেড়ে বলা হয়েছিল, ও বাচ্চা বলো 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 তোমার বাপকে, ও বাচ্চা বলো তোমার বাপকে। তখন ছোট্ট বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসলো, এই পাহাড়ের পাদদেশে একজন ছাগল চড়ানো রাখাল আছে, আমার বাপ হলো সে, জুরায়েদ হলো নির্দোষ। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ।
পাড়ার লোকেরা জুরায়েদের পায়ের ধারে বসে পড়ে বলেছিলেন, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেবেন। আপনার যে ঘর ভেঙেছি, চাল ভেঙেছি, খুঁটি ভেঙেছি, আপনার ঘরের প্রত্যেকটা খুঁটি সোনা এবং রূপো দিয়ে চাল খুঁটি তৈরি করে আপনার ঘর আমরা বাঁধিয়ে দেব, হুজুর মাফ করে দেন। তখন হুজুর বললেন, তোমাদের ভুল নয়, ভুলটা হলো আমার, ভুলটা হলো আমার। যদি বলা হয় কেমন ভুল, বলছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আর আমার মা পাশের ঘর থেকে কি চাইছিল? পানি পানি, কিন্তু আমি নফল ইবাদতে এতটাই ব্যস্ত ছিলাম, আমার মায়ের দিলে কষ্ট পেয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত খবর পৌঁছে গেছে, যার জন্য আমার কপালে বজ্রাঘাত ঘটেছে। তোমাদেরকে বলছি, তোমরা যেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। এই উপস্থিত জনমণ্ডলী, এটাই হলো জুরায়েদের কথা, আল্লাহর আবেদ বান্দার কথা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে আজকের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে আর যে মাজারে যাই জিয়ারত করি আর যত নবী দিবসের জলসা দিই, মুহররমের জলসা দিই, তাতে আপনার আমার কপালে কখনো শান্তি আসতে পারে না, 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 কখনো শান্তি আসতে পারে না। ওই যে মুরব্বীগুলো বসে আছে, আমাদের বাপ বয়সী, কোন আমাদের দাদুর বয়সী বসে আছে, ওনাদের জিজ্ঞাসা করুন, ওনারা যখন ইয়াং ছিল, এই পিচ রাস্তা ছিল না, পিচ রাস্তা ছিল না, গ্রামে কারেন্ট ছিল না, বিল্ডিং ছিল না, পাকা বাড়ি ছিল না, কিন্তু সাংসারিক জীবনে একটা আলাদা শান্তি ছিল কি ছিল না? সম্পূর্ণ একটা আলাদা মজা। মোবাইল ছিল না, টর্চ লাইট ছিল, সেই এভারেজি লাইট, দাদু লাইট বড় কোন রকম জ্বলতো 950 এভারেজি ব্যাটারি দিয়ে। আর এখন সবটাই মডিফাইড হয়েছে, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, বাড়ি বাড়ি গাড়ি, মোবাইল, সব জিনিসটা উন্নত হয়েছে, কিন্তু ভিতর থেকে শান্তি জিনিসটা চলে গেছে, চলে গেছে। এই পর্যন্ত কথা মনে রাখুন, আবার সময় সুযোগ এলে ধরছি। এই উপস্থিত জনমণ্ডলী, আপনারা কারবালার ইতিহাস অনেক শুনেছেন, শুনছেন, শুনবেন, আল্লাহ যতদিন বাঁচাবে আগামীতেও শুনবেন। কিন্তু মনে রাখুন, মনে রাখুন, ইমাম হুসাইন যদি আপনার ওই কারবালার মরুপ্রান্তে যদি না যেত, তাহলে কি আর এরকম সমস্যার জায়গা তৈরি হতো? যে কোনো মূল্যেই হতো। যদি বলেন কেন, আমি এর পিছনে ছোট ছোট দুটো পয়েন্ট বলছি। জীবনে ওয়াজ অনেক শুনেছেন তো শুনবেন। রাসূলুল্লাহ বসে আছেন মসজিদে নববীতে, আর রাসূলুল্লাহর চাচি আম্মা রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে খুব কাঁদছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও চাচি আম্মা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে, আপনি কাঁদছেন কেন, একটু বলুন। রাসূলুল্লাহ চাচি আম্মা কাঁদতে কাঁদতে ওই সময় বলেছিলেন, রাসূলুল্লাহ চাচি আম্মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকাল রাতে একটা ভয়ঙ্কর খুব বাজে স্বপ্ন দেখেছি। আর পাখা চালাতে হবে না, আমার দিকে খেয়াল করুন, আপনারা শুনুন। মানে পাখা চালালে এর একটা আওয়াজে বাইরের সাউন্ড ভালো বোঝা যাচ্ছিল না, প্লাস এই যারা আছে এদেরও ভালো সাউন্ড হচ্ছিল না, ওই জন্য পাখাটা ওরা বন্ধ করেছে। বন্ধ আছে, থাক, সমস্যা নেই, চল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহ চাচি আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আপনারা শুনছেন তো? তাহলে তাকবীর দেওয়া যাবে না? রাইতে ফির অন্তত আমরা যে লোক আছি, অনেকে বাড়ি যারা আছে ওরা মনে মনে করছে ও লোকজন আর নেই, কিন্তু ওর বাপ চাচারা, ওর বড় বড় ভাইয়েরা এখনো যেখানে বসে আছে, অন্তত একটু ওয়াজ শুনতে হবে না? আমাদের আওয়াজটা শুনে পেশাব করে শুয়ে পড়ে, যে তোদের আর উঠতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে শুয়ে পড়ে। আর কাল সকালবেলা ডায়লগটা দিবি, বিশাল ব্যাপার। অন্তত এই ডায়লগটাই চলুক, একটু নড়ে চড়ে নারাই তাকবীর, নারাই তাকবীর, মাশাআল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা,
ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চাচি আম্মার সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমি খুব একটা বাজে স্বপ্ন দেখেছি, বাজে স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বললেন, বলুন। তখন চাচি আম্মা খুব কেঁদে ফেলছেন, বলছেন আপনি একটু বলুন। বারবার 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 যখন বলছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, চাচি আম্মা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রাতে স্বপ্নেই দেখেছি আপনার গায়ের গোশত কেটে কেটে আমার কোলের উপরে যেন ফেলা হচ্ছে। চাচি আম্মা এই কথা বলছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন। রাসূলুল্লাহ বললেন, ও চাচি আম্মা, আপনি চিন্তা করবেন না, কাঁদবেন না, চোখের পানি মুছে নেন। আপনার স্বপ্নের মানেটা হলো খুব ভালো, আপনার স্বপ্নের মানেটা হলো খুব ভালো। আসলে আমরা স্বপ্ন দেখি ব্যাখ্যা হয় আর এক কথা, ঠিক কি না? অনেক দিন আগে একটা কিতাবে পড়েছিলাম, কিতাবের নামটা ঠিক মনে নেই। স্বপ্নের ব্যাখ্যা যে কেউ করতে পারে। তো একজন ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছে আমি কোরআন শরীফের উপর পেশাব করছি। স্বপ্নটা খুব বাজে। তা খুব চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে একজন বড় আলেম এবং আবেদের সাথে দেখা হচ্ছে। তাদেরকে বলছে, এই এই একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা ব্যাখ্যা কি হবে? তারা স্বপ্নের ব্যাখ্যায় বললেন, তুমি তো এখনো বিয়ে করো। বললাম না। বলছে তোমার স্ত্রী হবে অত সুন্দরী এবং তোমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা হবে কোরআনের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি স্বপ্ন, কি মানে বোঝা গেল? তো এমন সময় চাচি আম্মার কাছে বললেন, চাচি আম্মা, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্ন ব্যাখ্যা খুব ভালো। ফাতেমাতুজ জোহরার গর্ভে আল্লাহ একটা সন্তান দেবেন আর সেই সন্তানকে লালন পালন করার দায়ভার আপনার ঘাড়ে থাকবে, আপনি মানুষ করবেন, তাই আপনি এই স্বপ্ন দেখছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি স্বপ্ন যে গায়ের গোশত কেটে কেটে আমার কোলে ফেলা হচ্ছে, আর তার ব্যাখ্যাটা হলেন এটাই। এবার চাচি আম্মা ঘটনা অনেক বড়, তার সৎসঙ্গে বেটা ইমাম হুসাইন দুনিয়ার বুকে আসলেন। আস্তে আস্তে ইমাম হুসাইন যখন একটু বড় হলো, চাচি আম্মার কাছে মানুষ করতে দেয়া হলো। চাচি আম্মা কোলে করে নিয়ে রাসূলুল্লাহর মসজিদে নববীতে বসে আছেন। রাসূলুল্লাহর কাছে প্রায় দিন আসেন, রাসূল কোলে নিয়ে আদর করেন। নানা নাতির যে সম্পর্ক, আদর করতে করতে একদিন রাসূলুল্লাহ ইমাম হুসাইনের দিকে চোখ দিয়ে তাকিয়ে আদর করতে 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 রাসূলুল্লাহর দুই চোখ থেকে অশ্রু ঝরে যাচ্ছেন, চক্ষু মোবারক থেকে অশ্রু ঝরে যাচ্ছেন। তখন চাচি আম্মা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আমি আপনাকে কি আঘাত দিয়েছি, কি ব্যথা দিয়েছি যে জন্য আপনি কাঁদছেন? একটু বলে দেন। আমি আপনাকে কি বিয়াদবি করেছি আপনার সাথে, একটু বলে দেন। ওই সময় চাচি আম্মা বলেছিলেন এই কথাগুলো। দয়াল নবী কাঁদতে কাঁদতে মুখটা বড় দিকে ঘুরিয়ে বলেছিলেন, ও চাচি আম্মা, ও চাচি আম্মা, আপনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। আমি কাঁদছি একটাই মাত্র কারণ, আপনি কোনো খারাপ ব্যবহার করেননি।